আসসালামু আলাইকুম। আজকে নর্মালি স্কলারশিপের টাইপ এন্ড স্কলারশিপের কন্ডিশন কিরকম হয় বা উইদাউট কন্ডিশন স্কলারশিপ পাওয়া যায় কিনা এটা নিয়ে একটু ডিসকাস করতে আসা। তো মেইনলি যেটা হয় যে হচ্ছে অনেক এজেন্সি বলে যে হচ্ছে উইদাউট কন্ডিশন স্কলারশিপ পাওয়া যায়, বাট এটা হয় না। নর্মালি আপনারা যখন এজেন্সিতে অ্যাপ্লাই করে এখানে আসতেছেন উইদাউট সিএসসি স্কলারশিপ যখন আসবেন তখন হচ্ছে আপনার কন্ডিশন ফুলফিল করতেই হবে। সো এটা হচ্ছে উইদাউট কন্ডিশন না, উইথ কন্ডিশন স্কলারশিপ। তো এখানে হচ্ছে কিছু টাইপ থাকে, এ টাইপ, বি টাইপ, সি টাইপ। সি টাইপ বলতে স্কলারশিপ না পাওয়া, মানে অল দ্য স্টোরি এটাই বোঝায় যে হচ্ছে স্কলারশিপ না পাওয়া। বাট এ টাইপ, বি টাইপ এখন যেটা হয়, এ টাইপে দেখা যায় যে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি এরকম কনসিডার করে যে কিছু কিছু ইউনিভার্সিটি দেখা যায় শুধু টিউশন ফিটা কভার করে, মানে এ টাইপ স্কলারশিপ দিয়ে। অন দি আদার হ্যান্ড কিছু কিছু ইউনিভার্সিটি দেখা যায় যে হচ্ছে টিউশন ফি, হোস্টেল দুইটা কভার করে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড মানে পুরাটাই কভার করবে অ্যান্ড মাসিক ভাবে কিছু অ্যালাউয়েন্স আপনাকে দিবে। দেখা যাবে যে হচ্ছে 500 RMB, 300 RMB এরকম থাকে। মানে ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে যে হচ্ছে কোনটা কি হবে। তো মেইনলি যেটা হয় এখানে কন্ডিশনের ক্ষেত্রে এখানে হচ্ছে দেখা যায় যে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি অনেক টাফ হয়, কিছু কিছু ইউনিভার্সিটি অনেক ইজি হয়। এন্ড এটা ডিপেন্ড করে যে হচ্ছে ইউনিভার্সিটি স্ট্যাটাস, র্যাঙ্কিং, আরো সব মানে আর একটা বিষয় থাকে যে হচ্ছে যেটা না বললেই না, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা থাকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হচ্ছে প্রেশার বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাহিদা ওই ইউনিভার্সিটির উপর কতটা, এটার উপর বেসড করে হচ্ছে ওই কন্ডিশন গুলো হয় যে হচ্ছে কতগুলো স্টুডেন্ট আসতেছে বা কত আমাদের কত স্ট্যাটাস ভালো, এটার উপর ডিপেন্ড করে ওদের হচ্ছে কন্ডিশন তত হাই হবে, এরকম আর থাকে। সো মেইনলি যেটা হয়, আপনারা যখন এখানে পড়াশোনা নিয়ে ভাবতেছেন বা এখানে আসবেন, এখানে মানে ভাবতেছেন যে হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে আমাকে সব ফ্রি দিচ্ছে, বাট ইউনিভার্সিটি র্যাঙ্কিং একটু খারাপ। এখন এখন একটা বিষয় বিবেচনা করেন যে হচ্ছে একটা দেশ প্রত্যেকটা ইউনিভার্সিটি মানে একদম ভালো, সবই সুন্দর হবে এরকম কিন্তু হয় না। কিছু কিছু একটা দেশের মানে কিছু ইউনিভার্সিটি খারাপ হওয়া এটা স্বাভাবিক বিষয়। এন্ড ইউনিভার্সিটি যখন হচ্ছে র্যাঙ্কিং খারাপ হবে, ইউনিভার্সিটি যখন হচ্ছে একটু স্ট্যাটাস মানে একটু লো হবে মানে ভালো গুলোর থেকে, তখনই আপনাকে এত ফ্যাসিলিটি দিবে, আদারওয়াইজ আপনাকে এত ফ্যাসিলিটি দিবে না। সো এখানে অনেক এজেন্সি দেখা যায় বলে যে হচ্ছে কি একটু র্যাঙ্কিং খারাপ, বাট হচ্ছে দেখা যাচ্ছে সবকিছু কভার করতেছে। বাট আপনার ইন্টেনশন আপনি এখানে পড়াশোনা করবেন, ভালো কিছু করবেন। সো আপনার যখন হচ্ছে ওইরকম একটা ইউনিভার্সিটি যাচ্ছেন যে যার স্ট্যাটাস অত ভালো না বা পড়াশোনার কোয়ালিটি অতটা ভালো না, তখন আপনি আউটপুট কি এক্সপেক্ট করতে পারেন। দেখেন আপনি যখন হচ্ছে অন দি আদার হ্যান্ড দেখা যাচ্ছে হচ্ছে এখানে পড়াশোনা করতে আসতেছেন, ফ্যামিলি একটা এক্সপেকটেশন নিয়ে রাখতেছে, আপনার ফ্যামিলির মানে সমাজ বা আপনার আশেপাশের লোকজন, ফ্যামিলি, কাজিন, এরা হচ্ছে সবাই একটা এক্সপেকটেশন নিয়ে রাখতেছে যে আপনি বিদেশে আসতেছেন। কিন্তু এখানে যদি আপনি এখানে আসার পর যদি হচ্ছে ওই আউটপুটটাই না পান, তাহলে হচ্ছে আপনি কি 4 বছর পরে আপনি কি দিবেন তাদেরকে, বা তাদের তারা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড হবে, এটা স্বাভাবিক বিষয়, তাই না? সো যদি এখানে পড়তে আসার বিষয়টা এরকম হয় যে হচ্ছে আমি ফুল ফ্রি স্কলারশিপ না হলে যেতে পারবো না, বাট এখানে মেইনলি একটু বিবেচনা করবেন যে আচ্ছা ঠিক আছে, আমি যদি 4 বছরে কিছু টাকা হোস্টেল ফি পেও করি অ্যান্ড বাসা থেকে কিছু টাকা নিয়ে এখানে চলার জন্য নেইও, বাট আমার পড়াশোনাটা যদি ভালো হয় তাহলে এটা কি ভালো হবে না? অন দি আদার হ্যান্ড আপনি ভাবতেছেন যে আমি ফুল ফ্রি নিয়ে পড়াশোনা করবো, বাট ইউনিভার্সিটি খারাপ হলে প্রবলেম না। বাট এখানে প্র্যাকটিক্যাল দেখেন, আপনি 4 বছর এখানে বিন্দাস ঘুরতেছেন, ফিরতেছেন, যাচ্ছে, বাট 4 বছর পরে আপনি ওই আউটপুটটা কিন্তু পাবেন না। সো তখন আপনার ডিসঅ্যাপয়েন্টেড হওয়া লাগবে, মানে পুরো লাইফ একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টে যাবে, কারণ ফ্যামিলি আপনার উপর ডিসঅ্যাপয়েন্ট হবে। সো ওই শুধুমাত্র 4 বছরের জন্য মানে ফিউচারে যে আরো যে যেটুকু সময় বাঁচা মানে আল্লাহ হায়াত দিয়ে রাখছে, ওই সময়টা একটা রিগ্রেট ফিল হবে। সো আমার মনে হয় যে হচ্ছে যখন ইউনিভার্সিটি চুজ করতেছেন আর স্কলারশিপ টাইপ চুজ করতেছেন, সো একটু এইভাবে বিবেচনা করা উচিত যে আচ্ছা ঠিক আছে একটু ভালো ইউনিভার্সিটিতে যাই। কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি এমনিতেই একটা কথা এখানে আছে যে হচ্ছে ইউনিভার্সিটির টিচার গুলা ইংলিশ অতটা ভালো হয় না বা পড়ানো অতটা ভালো না, এরকম একটা কথা আছে। And এটা একদমই যে পুরো 100% মিথ্যা এরকমও না, বাট পার্শিয়ালি সত্যি। মেইনলি এখানে হয় কি দেখেন, স্কলারশিপ আপনাকে যত বেশি দিবে আপনাকে টিচার তত খারাপ দিবে। ওদের ভালো টিচার নাই এমন না, ওদের কাছে টিচার আছে, বাট আপনি যদি টাকা না দেন, আপনাকে ফ্রি ফ্রি পড়াবে, তখন ওদের আপনাকে নিয়ে একটা ফোকাস যেটা বলে সেটা একটু কম থাকবে যে হচ্ছে আপনার ফ্যাসিলিটি এত দিচ্ছে তো পড়াশোনাটা একটু কমই দিই, এরকম হবে। নর্মালি এখানে দেখেন আমার ইউনিভার্সিটিতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স আসা যায়, কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্সে কোনো স্কলারশিপ হয় না, উইদাউট স্কলারশিপ ল্যাঙ্গুয়েজ করে পড়াশোনা করতে হয়। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কোর্সে যে 6 মাস আর কি হয়, অ্যান্ড আমাদের হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের নিজেরও ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে, বাট আমরা হচ্ছে আলাদাভাবে ল্যাঙ্গুয়েজ কোর্স নেই নি, কোর্সের সাথে আমাদের যে মেজর বেস কোর্স ওটার সাথে থাকে। সো আমাদের টিচার গুলো অতটা ভালো না, বাট নর্মালি যারা আলাদা করে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেস কোর্সে আসে তাদের মানে
টিচার গুলা অনেক ইন্টারেক্টিভ আমাদের থেকে। তারা ওই ল্যাঙ্গুয়েজ কোর্সে আসছে, তাদের থেকে যখন আমরা কথা বলি তাদের সাথে, তাদেরকে শুনি, তারা বলে যে হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজের কোর্স যে টিচার ছিল তারা হচ্ছে অনেক ভালো ছিল বা এদের থেকে। সো এখন দেখা যায় যে হচ্ছে মেইনলি যেটা এখানে বোঝার কথা যে হচ্ছে স্কলারশিপ আপনাকে বেশি দিলে ফ্যাসিলিটি বেশি পাচ্ছেন এখানে, মানে থাকার ফ্যাসিলিটি এন্ড সবকিছু ফ্রি ফ্রি ভাব, বাট আপনার পড়াশোনা একটু মানে কম হবে, বা আপনার কোয়ালিটি বেস যে হচ্ছে পড়াশোনার একটা বিষয় এটা একটু কম হবে। সো এটা মানে নেওয়া লাগবে। সো আপনি যখন বিবেচনা করতেছেন যে কি স্কলারশিপ নিয়ে পড়তে যাবেন এন্ড হচ্ছে কোন ইউনিভার্সিটি যাবেন, সো একটু মানে টেকনিক্যালি বা একটু মাথায় একটু খাতায় ডিসিশন নেওয়াটা বেটার। অন দি আদার হ্যান্ড বি টাইপ স্কলারশিপ যেটা থাকে, বি টাইপ স্কলারশিপে নর্মালি যেটা হয় যে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটির জন্য বি টাইপ স্কলারশিপ হচ্ছে শুধু টিউশন ফি কভার করবে, যাদের হচ্ছে দেখা যাচ্ছে যে এই টাইপে দিচ্ছে হচ্ছে হোস্টেল ফি টিউশন ফি দুইটাই, বাট তাদের জন্য হচ্ছে শুধু বি টাইপ হিসেবে ওরা বিবেচনা করে যে হচ্ছে টিউশন ফিটা। বাট অন দি আদার হ্যান্ড আমার ইউনিভার্সিটির যেটা আছে আর কি, বা অন্যান্য ইউনিভার্সিটিও এরকম আছে যে হচ্ছে 50% টিউশন ফি কভার করে, বাট বাদ বাকি সব বাসা থেকে নিয়ে এসে পে করা লাগে এখানে। সো এটা একটু হার্ড এন্ড হচ্ছে আমি বলবো না বি টাইপ চুজ করতে, আমি জাস্ট এটা সাজেস্ট করবো যে এ টাইপই নিবেন, বাট যেটাতে ইটস ওকে স্কলারশিপের কন্ডিশন একটু হার্ড হবে এন্ড পড়াশোনা একটু বেশি করা লাগবে, ওই ইউনিভার্সিটি চুজ করেন। এ টাইপ হিসেবে শুধু টিউশন ফি যেটা দিচ্ছে সেটা ভালো হবে মাস্ট, কারণ দেখেন ওদের ডিমান্ড বেশি, দ্যাটস ওয়াই ওরা হচ্ছে আপনাকে ফ্যাসিলিটি কম দিচ্ছে। এন্ড দেখেন 5 বছর আগেও চাইনিজ ইউনিভার্সিটি যেগুলো ছিল প্রত্যেকটা ইউনিভার্সিটি ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছিল, বাট এই লাস্ট 5 বছরে এত পরিমাণ ওদের ডিমান্ড বাড়ছে যে ওদের স্কলারশিপ দিন 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 কমতেছে এন্ড কন্ডিশন তত তত হাই হচ্ছে, এরকম হচ্ছে। সো মেইনলি এখানে হচ্ছে এজেন্সি যেটা হচ্ছে কাজ করে, দেখেন আপনাকে ফার্স্ট অফ অল বলবে, কিছু কিছু ইউনিভার্সিটি যখন বলবে যে হচ্ছে আনকন্ডিশনাল বা উইদাউট কন্ডিশন হচ্ছে তুমি স্কলারশিপ পাচ্ছ, তখন আপনাকে ধরে নিতে হবে যে হচ্ছে স্কলারশিপের কন্ডিশন শিওর আছে, বাট কন্ডিশন গুলো এতটা হাই না যেটা হচ্ছে প্রকাশ করার মতো, বা আপনি না না বুঝেও হচ্ছে দেখা যাবে যে চলে যেতে পারবেন, ওরকম কোনো কন্ডিশন দেওয়া নাই আপনার হাতে। বাট ইউনিভার্সিটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে অত ফোকাস করবে না, বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে হচ্ছে অতটা মানে ভালো না, বা ওদের ইউনিভার্সিটির ফ্যাসিলিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে পড়াশোনার যে টিচার গুলো আছে তারা অতটা ভালো না, আপনার হচ্ছে পড়াশোনার এনভায়রনমেন্ট অত ভালো পাবেন না, এটা স্বাভাবিক হবে আপনি ধরে নেন। কারণ হচ্ছে যে যখন আপনাকে ফ্যাসিলিটি বেশি দিচ্ছে তখন আপনার হচ্ছে দেখা আপনার সার্ভিস বা অত কোয়ালিটিফুল হবে না। সো এই জিনিসগুলো একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে, কারণ এখানে আসার পর যদি একবার মনে হয় যে হচ্ছে না আমি হচ্ছে থাকতে পারতেছি না বা এখানে ভালো না, তখন হচ্ছে 1 বছর মানে লস যাবে, যেটা আমি আগে অনেক ভিডিওতে বলছি। সো এখনই এই জিনিসগুলো মাথায় একটু চিন্তা ভাবনা করেন যে হচ্ছে আমি কোন টাইপের স্কলারশিপ নিব এন্ড কন্ডিশন কিরকম হবে এন্ড বি টাইপ স্কলারশিপ এ টাইপ স্কলারশিপ কিভাবে কি করব বা কোন ইউনিভার্সিটি যাব। সো অনেক ভাবনা চিন্তা করে তারপর ডিসাইড করা বেটার, কারণ এখানে আসার পর যদি হচ্ছে একবার মনে হয় বা একটু পস্তানো মানে আসে যে আমি রিগ্রেট ফিল করতেছি, তাইলে অনেক খারাপ হবে, এটা অনেক ভালো কোনো ফল দিবে না আপনাকে। সো আমি একটা সাজেশন দিব এখানে যে যখন ইউনিভার্সিটি চুজ করতেছেন, স্কলারশিপ টাইপ যখন নিয়ে বিবেচনা করতেছেন, বাসায় কথা বলতেছেন যে আমি এই এই ফ্যাসিলিটি পাবো, তখন একটু ঠিক আছে বাসায় একটু কষ্ট মানে টাকা দেওয়া, সবার টাকা বাসা ফ্যামিলি যখন দিচ্ছে তখন হচ্ছে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তারপরে আপনার দিচ্ছে, বাট তারা কখনোই চাইবে না যে 4 বছর অনেক সুখে কাটায় পরের যে হচ্ছে ইন্টায়ার লাইফ যেটা আছে সেটা হচ্ছে কষ্টে যাক। সো তাদের বোঝায় বললে তারা ঠিকই মানবে। সো যখন স্কলারশিপ টাইপ এন্ড ইউনিভার্সিটি চুজ করতেছেন একটু বিবেচনা করে চুজ করা বেটার। এখন মেইনলি আরেকটা বিষয় যেটা কন্ডিশন, দেখেন কন্ডিশন আপনাকে কখনোই বলে দিবে না, এন্ড এজেন্সি গুলো যে আপনার কন্ডিশন গুলো বলে আর ফেসবুকে আর যেখানেই আপনি কন্ডিশন গুলো শোনেন, জাস্ট টেম্পোরারি বা ওভারঅল জেনারেল একটা আইডিয়া দেয় হচ্ছে এই কন্ডিশন থাকতে পারে, বাট ওদের কন্ডিশন প্রত্যেক ইয়ারে একটা সার্টেন লেভেল পর্যন্ত চেঞ্জ হয়, ওদের মানে মন মাইন্ডের উপর ডিপেন্ড করে, এরকম একটা অবস্থা। ওরা ইউজুয়ালি যখন আপনার রিভিউ করবে তখন যে যে হচ্ছে কন্ডিশন আপনার উপর দিয়ে যাবে ওটাই ওদের কন্ডিশন, ওদের কোনো লিখিত কন্ডিশন আপনাকে দিবে না, বলবে না দেখো এই কন্ডিশন আপনাকে তোমাকে দিছি তোমার এই ভালো লাগলে আসো, এরকম কখনোই আপনি করবে না, এরা প্রতি বছরই চেঞ্জ করবে কন্ডিশন। এন্ড যদি এক্সপেকটেশন থাকে যে আমি আনকন্ডিশনাল ইউনিভার্সিটি খুঁজতে যাচ্ছি, তাহলে দেখা যাবে যে হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া বেটার হবে। আমি এটা বলতে পারি যে হচ্ছে বাংলাদেশের কিছু কিছু যখন ন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলো আছে বা ন্যাশনাল যে কলেজ বা ইউনিভার্সিটি বলেন যেটা আছে সেটা বেটার এখানকার থেকে।
কারণ যখনই আনকন্ডিশনাল তখনই ওদের র্যাঙ্কিং ভালো না, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের হচ্ছে ফ্যাসিলিটি ওটা ভালো না, বা পড়াশোনার মান অতটা ভালো না। সো পড়াশোনার মান ভালো পাইতে হলে একটু টাকা খরচ করাই লাগবে। এন্ড আপনাকে যদি হচ্ছে ওরা স্কলারশিপ বেশি দেয়, তাহলে আপনাকে টিচার খারাপ দিবে, এটা কনফার্ম। কারণ হচ্ছে ওদের টিচার বেস মানে পার আওয়ার যে হচ্ছে খরচটা, ওরা চাইবে কম খরচ হোক, ওরা চাইবে নিজের লাভ হোক। সো কে চায় না নিজের লাভ? সো নিজের এখন আপনার লাভ কি হবে বা আপনি কি লাভ নিতে চাচ্ছেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। বাট বি ওয়াইজ, আর হচ্ছে একটু ক্রিয়েটিভ ভাবে চিন্তা করেন, বা নিজের লাভ একটু ফিউচার বেস ভাবে চিন্তা করেন, এটা বেটার হবে। কারণ যদি একবার পা দিয়ে ফেলেন এখানে, তাহলে তারপর যদি মনে হয় যে আমি পারতেছি না বা আমার হচ্ছে ভালো লাগতেছে না, তাহলে একটা বছর নষ্ট, অ্যান্ড দ্য প্রসিজিওর উইল বি সো হার্ড ফর ইউ। অ্যান্ড আশা করি হচ্ছে একটু ক্লিয়ার করতে পারছি। অ্যান্ড আজকের মতো ছোট অগোছালো কথাবার্তা দিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।